হ্যালো এভরিওয়ান, আমি বিতিশার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো চিংড়ি মাছ দিয়ে লাউ শাক। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে লাউ শাকগুলো বেছে নেব। দিদা শাক কেটে দিয়েছে। শাক কাটা হয়ে গেছে। বেগুন ও আলু কেটে নেব। ভালোভাবে সবজিগুলো ধুয়ে একটি পাত্রে নেব। কড়াইতে অল্প একটু জল গরম করে নেব। জল গরম হলে দিয়ে দেব লাউ ডাঁটা, বেগুন ও আলু। সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। কিছু সময় পর ঢাকা খুলে নেব। একটু নেড়ে চেড়ে নেব। সবজি সিদ্ধ হয়ে গেছে। একটি পাত্রে নামিয়ে নেব। 1 চামচ জিরে ও 1/2 চামচ মরিচ বেটে নেব। বাটা হয়ে গেছে। কড়াইতে অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হলে অল্প পরিমাণে লবণ ও পরিমাণ মতো হলুদ দেব। একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। 2-3 মিনিট ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো একটি পাত্রে তুলে নেব। গরম তেলে দিয়ে দেব 5 ফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন ভাজা হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি ও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কিছু সময় ভেজে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নেবার পর দিয়ে দেব থেতো করা রসুন 1 চামচ। আদা বাটা দেব 1/2 চামচ। 2 থেকে 3 মিনিট কষে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব সিদ্ধ করা লাউ শাক। একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ ভালোভাবে শাকের সাথে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব জিরে ও মরিচ বাটা। মশলা ভালোভাবে শাকের সাথে মিশিয়ে নেব। দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ শাকের সাথে মিশিয়ে আরও কিছু সময় ফুটিয়ে নেব। মাঝে মাঝে একটু নেড়েচেড়ে নেব। দিয়ে দেব অল্প পরিমাণে জল। ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আরও কিছু সময় ফুটিয়ে নেব। সব সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে ঝোল মাখো মাখো হয়ে এসেছে। তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে লাউ শাক। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।